আর পাঁচটা বাড়ির মতো গান্ধী পরিবারেও সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরে তার স্ত্রী মানেকা গান্ধীকে তাদের সংসদীয় বাড়ি এক সফদরজং রোড নয়াদিল্লি থেকে ইন্দিরা গান্ধী বের করে দেন। 1982 সালের মার্চ মাসে সুপারফিশিয়ালি এটি একটি পারিবারিক মতবিরোধ মনে হলেও এর পিছনে রাজনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধী নিজের রাজনৈতিক শক্তি বাড়ানোর চেষ্টা করছিলেন। তিনি সঞ্জয় সমর্থকদের নিয়ে লখনৌতে একটি কনভেনশন আয়োজন করেন। কংগ্রেস নেতৃত্ব এবং ইন্দিরা গান্ধী এটাকে দলের বিরুদ্ধে কাজ হিসেবে দেখেন। ইন্দিরা মনে করেছিলেন মানেকার এই স্বাধীন পদক্ষেপ দলের নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে এবং দলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে। পারিবারিক ফাটলও ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। সঞ্জয় গান্ধীর আকস্মিক মৃত্যুর পর মানেকা গান্ধীর ওপর মানসিক এবং রাজনৈতিক চাপ বেড়ে যায়। মানেকা ও ইন্দিরা গান্ধীর মধ্যে মতপার্থক্য প্রকাশ পেতে শুরু করে। মানেকার উচ্চাকাঙ্ক্ষা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা ইন্দিরার নিয়ন্ত্রণকামী নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে। ফলে পারিবারিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিবেশ দুটিতেই জটিলতা দেখা দেয়। ইন্দিরা মনে করতেন মানেকা কাজের ধরন এবং কিছু সিদ্ধান্ত পরিবারের এবং দলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার নীতি এবং আচরণ দলের অভ্যন্তরীণ নিয়ম ও আদর্শের প্রতি আনুগত্যের চিহ্ন দিচ্ছে না। এর ফলে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক পরিবেশেও চাপ ও অশান্তি বেড়ে যায়।